যিশু ভালো, যিশু খুব ভালো। Hallelujah! Hallelujah! So I would like to invite all the people who are outside, you feel free to enter inside. আর আপনারা যারা বাইরে ঘুরছেন বা সামনে দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করছি আপনারা আসুন এবং আসন গ্রহণ করুন। This is the last service. এবং এটা সেই শেষ এই 3 দিনের যে সেমিনারের শেষ হচ্ছে সেই সেবার কাজ। So once again I would like also to convey my love and regard to all those who participate. আমি আরেকবার আমার ভালোবাসা আমার শ্রদ্ধা জ্ঞাপন করি সমস্ত বিশ্বাসীদের যারা এই সেমিনারে অংশগ্রহণ করেছে। Yes, you may belong to any faith background. আর হতে পারে আপনি অন্য বিশ্বাসে অন্তর্ভুক্ত। You are free to come inside with us. আর আপনারা ভিতরে আসতে পারেন, বসতে পারেন। We are serving the only one true God, আর আমরা কেবলমাত্র সেই একজন ঈশ্বরের সেবা করি, who is the creator of you and me. এবং যে তিনি আপনার এবং আমার সৃষ্টিকর্তা, And there is none like him. এবং তার মতো কেউ নেই। Yes, in this world there is full of problem and misery. সত্যি আজকের বিশ্ব সেই বিভিন্ন দুর্জয় বিভিন্ন সেই হচ্ছে অনিষ্ট কার্যে ব্যস্ত। But when we come and serve this living God, আর যখন আপনি এসে সেই জীবন্ত ঈশ্বরের কাছে আরাধনা করবেন এবং সেবা করবেন, He will set free from all problem and misery. তিনি আপনাকে সমস্ত সমস্যা এবং দুর্দশার হাত থেকে রক্ষা করবেন। That is why Jesus said, সেজন্য যিশু বলেছিলেন, come to me, you weary and heavy laden. তাই সেই ভারাক্রান্ত লোকেরা আমার কাছে এসো, And I will give you rest. এবং আমি তোমাদিগকে বিশ্রাম দেব। Jesus said, কিন্তু যিশু বলেন, my yoke is very light. কিন্তু যিশু বলেন যে আমার জোয়ারি খুব লঘু, And you can learn and teach from me. এবং তোমরা আমার কাছ থেকে শিখতে পারো, শিক্ষা দান শিখতে পারো। All the priests of this world, আর এই জগতের শান্তি, they have to perform the sacrifice for themselves. আর সমস্ত শান্তির জন্য বলির প্রয়োজন হয়, And after that, for the people. এবং সেই মানুষদের সেই পাপ থেকে উদ্ধারের জন্য। And through Jesus Christ, এবং যিশু খ্রিস্টের মাধ্যমে He finished all the sacrifices for the people of the world. আর জগতের লোকেদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করার জন্য সমস্ত বলিদান থেকে সে মুক্ত করেছে নিজেকে কুশে বলিদান দিয়ে। And is the name above all names. এবং এই নাম সমস্ত নামের ঊর্ধ্বে। It is the name that all causes all the pain and disease be cured. সমস্ত যন্ত্রণা এবং ব্যাধি থেকে আপনি সুস্থ লাভ করবেন। And in this name there is no limit to get the healing. এবং আপনারা সেই নামে অবশ্যই আরোগ্য লাভ করবেন। No name can give you that deliverance or assurance. কোন নাম আপনাকে সেই আশ্বস্ততা কিংবা সেই আরোগ্য দিতে পারে না। So in this name তাই যিশু নামে we can receive the healing touch. আমরা সেই আরোগ্যকারের স্পর্শ পেতে পারি। So I really thank God আমি সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই for those people who already received the healing. আর যারা এর ইতিমধ্যে সুস্থতা লাভ করেছে। In the blood of Jesus there is the eternal spirit of the living God. তাই আরেকবার এই শুভ প্রবাদের আপনাদের বলতে চাই যে সেই প্রভু যিশু খ্রিস্টের রক্তের মধ্যে সেই অনন্ত জীবন আছে। That is why there is power in the blood of Jesus.
Jesus. আর যীশু খ্রিস্টের রক্তে সেই শক্তি আছে। So when we pray to the Heavenly Father, ask in the name of Jesus, surely you will get the answer. আর যখন আমরা কোনো কিছু প্রার্থনা যিশু নামে করব, তখন অবশ্যই আমাদের স্বর্গীয় জীবন্ত ঈশ্বর আমাদের উত্তর দেবেনই দেবেন। Because there is no name in heaven or on earth given among the people. আর কারণ এই জগতে, এই পৃথিবীতে, স্বর্গে এমন কোন নাম নেই যিশু নামে, যে নামে মানুষ You may not see the answer instantly. আর হতে পারে আপনি তৎক্ষণাৎ উত্তর নাও পেতে পারেন, But whenever you pray, কিন্তু যখনই আপনি প্রার্থনা করবেন, it is really wonderful. এবং এটা সত্যি সত্যি অপূর্ব। When you believe with all your heart, আর যখন আপনি আপনার অন্তর দিয়ে এটা বিশ্বাস করবেন and confess with your mouth. এবং আপনার মুখ দিয়ে এটা স্বীকার করবেন, So you see, the more you pray, the more the problem will be shaken, will be removed from you. তাই আপনারা দেখতে পাচ্ছেন, যত বেশি আপনি প্রার্থনা করবেন, তত বেশি সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। প্রেজ দ্য লর্ড, Hallelujah! হালেলুয়া, Hallelujah! হালেলুয়া। You see, this is the power of the living God. এটাই হলো সেই জীবন্ত ঈশ্বরের সেই ক্ষমতা, শক্তি। And Jesus will baptize you with the Holy Spirit and fire. যে আপনাদেরকে সেই অগ্নিতে এবং সেই পবিত্র আত্মাতে দীক্ষা দিতে পারে। Not only water, but by the Holy Spirit and fire. কেবলমাত্র জল না, পবিত্র আত্মা এবং অগ্নিতে আপনাদের দীক্ষিত করতে পারে। So that is why any power of Satan, if they don't lead the people, will be born by the fire of God. আর Hallelujah! যখন কোন শক্তি, সেই শক্তি যখন সেই মানুষকে ত্যাগ করতে চাইছে না, তখন সেই অগ্নির দ্বারা দীক্ষিত হয়ে মানুষ সেই শয়তানের শক্তিকে দূর করতে পারে। হালেলুয়া! Why God encourage us to pray? কেন আমাদের ঈশ্বর উৎসাহিত করে প্রার্থনার জন্য? He wants us to be set free from all the work of the flesh. আর তিনি চান আমরা যেন যাবতীয় এই রক্ত মাংসের শরীর থেকে মুক্ত হয়, জগৎ থেকে দূরে থাকি। So let us turn with me according to the Gospel of Matthew chapter 26 verse 41. জাগিয়া থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পারো। The work of temptation will be overcome by the power of prayer. সমস্ত প্রলোভন সেই যীশু খ্রিস্টের শক্তিতে প্রার্থনার মাধ্যমে দূরীভূত হবে। And it please God when you pray to God for other people to get saved. 1 Timothy chapter 2, right from verse 1 and 2. আর আমরা যদি প্রথম তিমথিও তার 2 অধ্যায়ের 1-2 পদ দেখি, আমরা এটা দেখব যে জগতের আমাদের সকলের জন্য আমাদের প্রার্থনা করা উচিত। আমার সর্বপ্রথম নিবেদন এই যে যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা ও অনুরোধ, ধন্যবাদ করা হয়। You see, it will please God. এবং এর ফলে ঈশ্বর আমাদের প্রতি খুশি হন। Because if we don't pray, the devil will overcome them. আর যদি আমরা তাদের জন্য প্রার্থনা না করি, তাহলে শয়তান তাদেরকে ধরবে এবং শয়তান তাদের উপরে বিজয়ী হবে। And their life will be with the devil. এবং আমাদের জীবনও খুব দুর্বিষহ হবে। And they will be wicked and make wicked laws. এবং এর ফলে সেই শাসক শ্রেণী তারা হচ্ছে খুব দুষ্ট হবে এবং তারা সেই দুষ্ট আইন তৈরি করবে। So my dear people of God, তাই আমার প্রিয় ভাই বোনেরা প্রভুতে, you see, আপনারা জানেন we should not pray only for ourselves. কেবলমাত্র আমরা আমাদের নিজেদের জন্য প্রার্থনা করব না। We should not pray only for the Christian.
কেবলমাত্র আমরা সেই খ্রিস্টীয় মানুষদের জন্য প্রার্থনা করব না, We have to pray for all people to receive the salvation and goodness and mercy from God. যাতে আমরা প্রার্থনা করব বিশ্বের প্রত্যেক জাতির প্রত্যেক ধর্মের মানুষের জন্য, যাতে করে তারা ঈশ্বরের পরিত্রাণ পায়। So, how many hours we will pray in a day? আর আপনারা বলুন তো, আপনারা দিনে কত ঘন্টা প্রার্থনা করেন বা কত মিনিট প্রার্থনা করেন? That same chapter, Matthew 26, verse 40 and 41. আর সেই মতি যদি 26 অধ্যায়ের 44 পদ দেখি, The Bible tells us at least 1 hour a day. আর বাইবেল আমাদের বলে যে অন্তত দিনে 1 ঘন্টা আপনারা প্রার্থনা করুন। How can you do that? আর আপনারা কত ঘন্টা করেন? That is very minimum actually. আর এই 1 ঘন্টাটা সবচেয়ে কম। So I would like to suggest you, if you cannot, do half an hour when you get up from bed, half an hour before you go to bed. আর সেজন্য আপনারা বলছি, দিনে 1 ঘন্টা যদি প্রার্থনা না করতে পারেন, ঘুম থেকে যখন উঠবেন এবং ঘুম থেকে ওঠার পূর্বে বিছানায় আপনারা 8 ঘন্টা প্রার্থনা করুন, এবং শুতে যাওয়ার সময় ঘুমানোর আগে বিছানায় আবার 8 ঘন্টা করুন। And surely I assure you, if you believe me, you will see more miracle in your আর life. সত্যিকারে বলতে গিয়ে যদি আমার কথায় আপনারা বিশ্বাস করেন, তাহলে আপনারও জীবনে অনেক অলৌকিক কাজের সাক্ষী হতে পারে, এবং আপনাদের প্রার্থনায়ও মানুষ সুস্থ হবে। And the last of the last, এবং সবচেয়ে শেষ বিষয়টাই যেটা বলতে চাই, why we have to pray. কেন আমাদের প্রার্থনা করতে হবে। Jesus himself, he said, এবং যিশু খ্রিস্ট নিজে আমাদের বলেছে, Luke chapter 21, আর সেই লূক লিখিত সুসমাচারের 21 অধ্যায়ে verse 36. আর সেই 36 পদে সেখানে বলেছে, কিন্তু তোমরা সর্বসময়ে জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্য পুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। Jesus said, watch and pray. তাই যিশু খ্রিস্ট বলেছেন, জাগিয়া থাকো, প্রার্থনা করো। So if you believe Jesus, এবং যদি আপনারা অন্তরে যিশুকে বিশ্বাস করেন, you have to see whether it's right or wrong. আর তাহলে আপনারা জীবনে বুঝতে পারবেন কোনটা ঠিক এবং কোনটা বেঠিক। Number one, for your own life. এবং একটা বিষয় আপনার জীবনের জন্য, And number two, what the word of God already told. এবং 2 নম্বর হচ্ছে যেটা ঈশ্বরের বাক্য ইতিমধ্যে বলেছে। Because this world is not lasting. কারণ এই ঈশ্বরের বাক্যর কোনো লোভ নেই বা শেষ নেই। One day it will come to an end. একদিন এই জগতের লোপ পাবে বা জগৎ শেষ হয়ে যাবে। That is why Jesus said, whosoever calls upon the name of the Lord আর যে সেই যিশু নামে আমাকে ডাকে shall be saved. এবং সে হচ্ছে পরিত্রাণ পাইবে। So Jesus tells us we have to see the scripture when we pray. তাই আমাদের প্রভু যিশু বলছে যে আপনারা বাক্য পড়ুন এবং তারপর প্রার্থনা করুন। By looking the scripture and based on the scripture, then you ask from the Father in the name of Jesus, God will answer. আর সেজন্য প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমরা যেন সেই বাইবেলটা পড়ি, ঈশ্বরের আমাদের বাইবেলের মাধ্যমে কথা বলে, কারণ এই বাইবেল পড়ার মাধ্যমে আমরা সেই সঠিকভাবে প্রার্থনা করতে পারবো। And if we don't pray, we will be carried away by the devil. আর যদি আমরা সেই প্রার্থনায় রত না থাকি, প্রার্থনাশীল জীবন না হয়, তাহলে শয়তান আমাদের জীবনে আসবে এবং আমাদের জীবনকে চুরমার করে দেবে। We will be cheated and get betrayed. এবং আমাদের তিনি পরাজিত করবেন এবং আমাদের সেই প্রতারিত হতে হবে। So this is
the leading of the Holy Spirit. এবং এটাই হচ্ছে সেই পবিত্র আত্মার সজীব পরিচালনা। Why I would like to teach about prayer? কেন আমি সেই আপনাদেরকে এই সব প্রভাতে সেই প্রার্থনা সম্পর্কে শিক্ষা দিলাম? So you see, when we pray to God according to the word of God, আর যখন আমরা সেই ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রার্থনা করি, God answer all prayers. আর ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন। I really thank God for the miracle what I came to know among you yesterday. তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে কালকেরও প্রার্থনা করেছিলাম, অনেক অলৌকিক কাজ হয়েছে, মানুষ আরোগ্য লাভ করেছে। So just one or two more, I would like to invite those people who receive healing, just come and tell something to give glory to Jesus. আর আমি সেজন্য যারা সুস্থ হয়েছে তাদের বলছি, তারা একজন কিংবা দুজন আসবে, সে কিভাবে সুস্থ হলো